ॐ ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রীমা সারদা দেবী। আজকে আমরা পড়ছি নীরব সাধনা অধ্যায় থেকে। প্রয়োজন উপস্থিত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্ব সংস্কার ও অভ্যাসসমূহ হইতে আপনাকে মুক্ত করিয়া নির্ভয়ে সময়োচিত কর্তব্য সম্পাদনে কত দূর সমর্থ ছিলেন তাহার বহু দৃষ্টান্ত আমরা পাইয়াছি। ওইরূপ অভ্যাসাদি পরিবর্তন অনেক সময় শ্রী শ্রী ঠাকুরের উপদেশের ফলে হইত। স্থল বিশেষে শ্রীমা স্বতই অবস্থানুরূপ ব্যবস্থা করিতেন, কারণ শ্রী শ্রী ঠাকুরের তুষ্টিবিধান করাই তাঁহার জীবনের লক্ষ্য ছিল। তবে মনে রাখিতে হইবে যে সাধারণ লোকাচারাদি স্থলেই এই সকল কথা প্রযোজ্য। মৌলিক ভাবরাজ্যে উভয়ের এতই ঐক্য ছিল যে অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যাপারে শ্রী মায়ের চেষ্টাপূর্বক কিছু করিতে বা ঠাকুরের তাহাকে শিখাইতে হইত না। এক সুরে বাঁধা দুইটি হৃদয় একই ছন্দে আপনাদিগকে বিকাশ করিয়া চলিত। ইহারও দৃষ্টান্ত আমরা পূর্বে পাইয়াছি। সম্প্রতি অনালোচিত কয়েকটি বিষয়ে আমরা দৃষ্টি নিক্ষেপ করিব। 1292 বঙ্গাব্দে 1885 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী সমাগত প্রায়। ওই দিবস কলকাতার কয়েক মাইল উত্তরে গঙ্গার পূর্বকূলে পানিহাটিতে প্রতি বৎসর চিঁড়ার বা দণ্ড মহোৎসব হইয়া থাকে। ঠাকুরের ইংরাজি শিক্ষিত ভক্তদের আগমনের পূর্বে তিনি বহুবার ওই উৎসবে যোগদান করিয়াছিলেন, কিন্তু পরবর্তী কয়েক বৎসর তথায় যাওয়া হয় নাই। সেই বৎসর ঠাকুর ভক্তদিগকে বলিলেন, সেখানে ওই দিন আনন্দের মেলা, হরিনামের হাট বাজার বসে, তোরা সব ইয়ং বেঙ্গল কখনো ওরকম দেখিস নাই, চল দেখে আসবি। তদনুসারে প্রায় 25 জন ভক্ত উৎসবের দিন 9 ঘটিকার মধ্যে দুইখানি নৌকা ভাড়া করিয়া দক্ষিণেশ্বরে সমবেত হইলেন। ঠাকুরের জন্য একখানি নৌকা ঘাটে বাঁধা ছিল। কয়েকজন স্ত্রী ভক্ত প্রত্যুষে আসিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত সকলের আহারাদির ব্যবস্থা করিতেছিলেন। বেলা 10টার সময় সকলে যাইতে প্রস্তুত হইলেন। শ্রী শ্রী ঠাকুরের ভোজনান্তে জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শ্রী মা জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যে তিনি যাইবেন কিনা। ঠাকুর স্ত্রী ভক্তকে বলিলেন, তোমরা তো যাচ্ছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শ্রীমা ওই কথা শুনিয়াই বলিলেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে,
সেখানেও অত্যন্ত ভিড় হবে। অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে। আমি যাব না। শ্রীমায়ের অনুমতিক্রমে স্ত্রী ভক্তগণ ঠাকুরের নৌকায় উঠিয়া উৎসব দর্শনে চলিয়া গেলেন। উৎসব ও ভক্ত মিলনাদি সমাপনান্তে রাত্রি 8:30টায় ঠাকুরের নৌকা দক্ষিণেশ্বরের কালীবাটিতে প্রত্যাবর্তন করিলে স্ত্রী ভক্তেরা সেই রাত্রি শ্রীমায়ের নিকটে অবস্থান করিলেন এবং পূর্ণিমাতে স্নানযাত্রার দিবসে দেবী প্রতিষ্ঠার বাৎসরিক উপলক্ষে কালীবাটিতে বিশেষ সমারোহ হইবে জানিয়া ওই পর্ব দর্শনান্তে কলকাতায় ফিরিবেন স্থির করিলেন। রাতে খাইতে বসিয়া ঠাকুর পানিহাটির কথা প্রসঙ্গে তাহাদের একজনকে বলিলেন, অত ভিড়, তার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে। ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসী এসেছে। ও খুব বুদ্ধিমতী। ঠাকুরের আহারের পর স্ত্রী ভক্তগণ শ্রীমাকে ওই কথা শোনাইলে তিনি বলিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি ওই বিষয়ের মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছে হয়তো চলুক, তখন স্থির করলুম যাওয়ার সংকল্প ত্যাগ করাই ভালো। ওই দিন শ্রীমায়ের বুদ্ধিমত্তা সম্বন্ধে ঠাকুর স্ত্রী ভক্তদিগকে অপর এক উদাহরণ দিয়াছিলেন। মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ যখন 10,000 টাকা দিতে চাইলে তখন আমার মাথায় যেন করাত বসিয়ে দিলে। মাকে বললুম, মা, মা এতদিন পরে আবার প্রলোভন দেখাতে এলি? সেই সময় ওর মন বুঝবার জন্যে ডাকিয়ে বললাম, ওগো, এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন, কি বলো? শুনেই ও বললে, তা কেমন করে হবে, টাকা নেওয়া হবে না। আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। ওর ওই কথা শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচি। শুধু লৌকিক ক্ষেত্রেই যে তাহাদের সমপ্রাণতা প্রকাশ পাইত তাহা নহে, অধ্যাত্ম বিষয়েও শ্রী মায়ের প্রতি পদবিক্ষেপ শ্রী শ্রী ঠাকুরেরই অনুরূপ ছিল। জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে তিনি তাঁহারই অনুবর্তিনী ছিলেন। ষোড়শী পূজাকালে আমরা ইহাদের একাত্মতার প্রকৃষ্ট প্রমাণ পাইয়াছি। নহবতের ঘরে ও শামপুকুরের চাতালে পতিসেবা ব্যাপোদ্দেশে শ্রী মায়ের তপস্যার ঈষণমাত্র আভাস লাভে আমরা স্তম্ভিত হইয়াছি। শ্রীমা ইহাতেও সন্তুষ্ট না থাকিয়া শ্রী রামকৃষ্ণেরই ন্যায় সমস্ত জীবনকে এক অবিরাম সাধনায় পরিণত করিয়াছিলেন। ইহা লোকাতীত ব্যবহার। তাই মনে হয় অতঃপর লৌকিক দৃষ্টিতে এই সকল আত্মপ্রচেষ্টার বিবরণ দিতে যাইলে পাঠক হয়তো সবিস্ময়ে জিজ্ঞাসা করিবেন, ইহার অর্থ কি? ষোড়শী পূজার অবসানে যিনি শ্রী রামকৃষ্ণের সমস্ত সাধনার ফল অনায়াসে দানস্বরূপে পাইয়াছেন, চারিত্রিক ও ব্যবহারিক সৌন্দর্য ও মাধুর্যে যিনি সতই সকলের মনে শ্রদ্ধা ভক্তি ও অনুপ্রেরণা জাগান এবং দৈহিক ক্লেশাদি সহ্য করিয়া যিনি তিতিক্ষাদির পরাকাষ্ঠা প্রদর্শন করেন, তাঁহার সেই সকল স্বার্থগন্ধহীন নিরবধ্য ক্রিয়াকলাপই কি চরম তপস্যা নহে? শুধু বিধি অনুযায়ী কতকগুলি নিয়ম পালন না করিলে কি ধর্মজগতে উন্নতি হয় না? অতএব এ কি নূতন বিষয়ের বৃথা অবতারণা হইতেছে? উত্তরে আমরা বলি, অধৈর্যের কোনো কারণ নাই। আমরা জীবনী লিখিতে বসিয়াছি, নিরপেক্ষভাবে সবই বলিয়া যাইব। উহার প্রয়োজন বা তাৎপর্য বিচারের ভার আমাদের উপর নহে। উহা বর্তমান ও ভবিষ্যৎ পাঠকগণের বিবেচনাধীন।
তবে আমরা এটুকু জানি যে শ্রী মা প্রভৃতি দেবী মানবীর কোনো প্রচেষ্টাই নিষ্প্রয়োজন নহে, এবং তাহা কেবল বিধির অনুসরণে না হইয়া অন্তরের আবেগবশেই হইয়া থাকে। সুতরাং তাহাদের প্রত্যেক কার্যে একটা নিজস্ব চমৎকারিত্ব, একটা ব্যক্তিগত অভিনবত্ব থাকে। আমরা স্তরে স্তরে তাহারই আলোচনা করিতেছি। তবে দুঃখের বিষয় এই যে এই নীরব সাধনার অনেকখানি অজ্ঞাত কিংবা সুবিদিত নহে। দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে যে স্বামী শারদানন্দজির দিনলিপি এবং শ্রীযুক্ত মাস্টারমশাইয়ের স্মারকলিপি হইতে যদিও আমরা জানিতে পারিয়াছি যে শ্রীমা এক সময় সম্ভবত 20শে মে 1883 সাবিত্রীব্রত অনুষ্ঠান করিয়াছিলেন, তথাপি এই উল্লেখ মাত্র ভিন্ন অন্য কোনো তথ্য আমরা অবগত নহি। তাহা হইলেও এই সকল অমূল্য অর্থপূর্ণ ইঙ্গিত অবলম্বনেই আমাদিগকে শ্রীমায়ের জীবনের এই দিকটার পরিচয় গ্রহণ করিতে হইবে। ধর্মের সহিত ঘনিষ্ঠতা ঘটে ধর্মাত্মাদিগের উপদেশ ও আচার ব্যবহারের মধ্য দিয়া। দক্ষিণেশ্বরে শ্রীমা অনেক ধর্মাত্মার সংস্পর্শে আসিয়াছিলেন এবং শিখিয়াছিলেনও যথেষ্ট। আমরা শুধু শ্রী রামকৃষ্ণ ভক্তদের কথা বলিতেছি না, দক্ষিণেশ্বরে আগত সাধু সন্ন্যাসীদের কথাও বলিতেছি। দ্বিতীয় শ্রেণীর অনেকের বিষয়ে কিছুই জানা যায় না, কিংবা শ্রী রামকৃষ্ণ জীবনে আলোচিত হওয়ায় এখানে পুনরুল্লেখ বৃথা। শ্রী মায়ের জীবনীর সহিত বিশেষভাবে সম্বন্ধ ভৈরবী ব্রাহ্মণী যোগীশ্বরীর কথা পূর্বেই লিপিবদ্ধ হইয়াছে। এতদ ব্যতীত আর একজন ভৈরবীর কথাও আমরা জানিতে পারি। একদিন শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে বলিলেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্যে একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালী মন্দিরে ভোগরাগের পর সেই ভৈরবী আসিলে ঠাকুরের সহিত তাহার অনেক কথাবার্তা হইল এবং তিনি কিছুদিন দক্ষিণেশ্বরে থাকিয়া গেলেন। ভৈরবীর একটু মাথা গরম ছিল। তিনি সর্বদা শ্রী মাকে যেমন রক্ষণাবেক্ষণ করতেন তেমনি আবার শাসাইতেন। তুই আমার জন্যে পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনিয়া শ্রীমায়ের ভয় হইত, কিন্তু ঠাকুর বলিতেন, তোমার ভয় নাই, ও ঠিক ঠিক ভৈরবী, সেই জন্যে একটু মাথা গরম। ভৈরবী কোনো কোনো দিনে এত ভিক্ষা করিয়া আনিতেন যে 7-8 দিন চলিত। কালীবাড়ির খাজাঞ্চি বলিতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। ভৈরবী বলিতেন, তুই আমার কাল নেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? দক্ষিণেশ্বরে যখন শ্রী মা ও লক্ষ্মী দেবী একসঙ্গে থাকিতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টায় শৌচে যাইবার পথে নহবতের পার্শ্বে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমুবি, রাত পোহাতে চলল, গঙ্গাজল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে। তখন শ্রী মা ও লক্ষ্মী দেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মী দেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধহয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনো উঠবার সময় হয়নি, কাক কোকিল ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া না পাইলে কিংবা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুক ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন, এক একদিন ভিজিয়াও যাইত। এইরূপ করার ফলে ক্রমে লক্ষ্মী দিদির অতি প্রত্যুষে শয্যাত্যাগের অভ্যাস হইয়া গিয়াছিল। শ্রী মায়ের অনেক রাত্রি থাকিতে নিদ্রাভঙ্গের কথা পূর্বেই লিপিবদ্ধ হইয়াছে। একদিন ঠাকুর লীলাচ্ছলে মাতা ঠাকুরানীর সম্মুখে উচ্চ ভাবাবস্থা অভিব্যক্ত করিয়া
তদ্বিষয়ে তাহার ধারণাশক্তি পরীক্ষা করিয়াছিলেন। সেদিন দিনের বেলায় শ্রীমাকে পান সাজিতে এবং বিছানা ঝাড়িয়া ও ঘরখানি পরিপাটি করিয়া রাখিতে বলিয়া ঠাকুর শ্রী শ্রী জগদম্বা দর্শনে কালী মন্দিরে গেলেন। শ্রীমা ক্ষিপ্র হস্তে গৃহকার্য প্রায় শেষ করিয়াছেন, এমন সময় ঠাকুর মাতালের ন্যায় টলিতে টলিতে একেবারে শ্রীমায়ের নিকটে উপস্থিত হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, এখানে পা ফেলিতে সেখানে পড়িতেছে, কথা অস্পষ্ট হইয়া গিয়াছে। কর্মব্যস্তা শ্রীমা বুঝিতেও পারেন নাই যে ঠাকুর এত নিকটে আসিয়াছেন। অকস্মাৎ ঠাকুর তাহার শ্রী অঙ্গ ঠেলিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? শ্রীমা পশ্চাতে চাহিয়া স্তম্ভিত হইলেও তখনই উত্তর দিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পাচ্ছি না? আমি মাতাল? শ্রীমা শশব্যস্তে উত্তর দিলেন, না না, তুমি মদ কেন খাবে? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর উহাতে আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ, বলিয়াই আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। কখনো বা ঠাকুর উচ্চ ধর্মতত্ত্ব সম্বন্ধে শ্রীমাকে উপদেশ দিতেন। শ্রীমা ও লক্ষ্মী দিদির নিকট একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনান্তে ঠাকুর লক্ষ্মী দেবীকে বলিয়াছিলেন, আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলা বলি করবি। গরুগুলো দিনের বেলায় যা সব খায়, রাত্রে সেগুলো জাবর কাটে। তুই আর তোর খুড়ি দুজনে বলা বলি করবি, তাহলে কৃষ্ণের এই সব লীলা কথা আর ভুলে যাবি না, বেশ মনে থাকবে। আর একদিন ঠাকুর নিজ হাতে ষটচক্র আঁকিয়া শ্রীমাকে দিয়াছিলেন। পরে মাকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি অতি সরলভাবে বলিয়াছিলেন, আহা মা, এত যে হবে তা কি তখন জানি? সেখানি কোথায় যে হারিয়ে গেল, আর পেলুম না। শ্রী শ্রী মায়ের কথা, প্রথম খণ্ড, ৭৫ পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ৩৩। মনে রাখিতে হইবে যে ঠাকুরের অসুখের সময় ও পরবর্তীকালে তাহার উপর দিয়া অনেক ঝঞ্ঝা বহিয়া গিয়াছিল। ওই অবস্থায় হারাইয়া যাওয়া কিছু অস্বাভাবিক নহে। ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে ভালোবাসেন, তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নহবতের দিকের উত্তরের দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাবভক্তি হবে, ওরা সব দেখবে না, শুনবে না, কেমন করে তবে শিখবে? দরমার মধ্যে অঙ্গুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন। ক্রমে সে ছিদ্র বড় হইয়া গিয়াছে লক্ষ্য করিয়া ঠাকুর রহস্য সহকারে ভ্রাতুষ্পুত্রকে বলিলেন, ওরে রামনেলো, তোর খুড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। ঠাকুরের ভাবগ্রহণে অসমর্থ রামলাল উত্তর দিলেন যে এজন্য ঠাকুরই দায়ী। যেহেতু রামলাল উত্তরের দরজা বন্ধ রাখিতে চাহিলেও ঠাকুরই উহা খুলিয়া রাখিতে নির্দেশ দেন। শ্রী মায়ের মনকে সম্পূর্ণরূপে অধ্যাত্ম ক্ষেত্রে নিবিষ্ট রাখার জন্য ঠাকুর একসময় শ্রী মায়ের দ্বারা লব্ধ একটি রোগ সরানোর মন্ত্র ইষ্টপদে অর্পণ করিতে বলিয়াছিলেন। ঘটনাটি শ্রীমা শ্রীযুক্তা যোগিনমাকে বলেন। যোগিনমা একদিন ঠাকুরের আহারান্তে তাহার হস্তে আচমনের জন্য জল ঢালিয়া দিবার পর ঠাকুর অকস্মাৎ বলিলেন, ওগো, আমার গলাটায় বেদনা হয়েছে, তুমি আরাম করবার যে মন্ত্রটি জানতে তা উচ্চারণ করে একবার হাতটি বুলিয়ে দাও তো। যোগিনমা ঠাকুরের আদেশ পালন করিলেন। পরে তিনি শ্রীমায়ের নিকট আসিয়া বলিলেন, আমি যে ওই মন্ত্র জানি, উনি এ কথা কি করে বুঝতে পারলেন? ইহা শুনিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিলেন, ওগো, উনি সকল কথা জানতে পারেন, অথচ মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে তার জন্যে তাকে কখনো ঘৃণা করেন না। তোমার ভয় নেই। আমিও
এর কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম। এখানে এসে ওকে ওই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই, উহা এখন ইষ্ট পাদপদ্মে সমর্পণ করে দাও। শ্রীমাকে তিনি অতি সাবধানে রক্ষা করিতেন। শ্রীমায়ের কথা হইতেই জানা যায়, নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুরপো হয়। একদিন শ্রীমা ও লক্ষ্মী দেবীকে সকালে 9টার সময় ভবতারিণী ও রাধাকান্তের প্রসাদী ফল মিষ্টান্নাদি দিতে গিয়া শ্রীযুত হৃদয় অনেক গল্প ও হাস্যাদি করিয়া ঠাকুরের নিকট ফিরিলে তিনি তাহাকে তীব্র ভর্ৎসনা করিয়া বলিয়াছিলেন, যাবি আর দিয়ে চলে আসবি, খবরদার কখনো যেন আর দেরি না হয়। ওই সময় অন্দরমহলের ভব্যতা সম্বন্ধে বাঙালি সমাজ অতিমাত্র সচেতন ছিল। ঠাকুর বর্তমান স্থলে ওই দেশাচার ও পারিবারিক রীতি মানিয়া চলিতেছিলেন। কামারপুকুরের বাসগৃহের উত্তরের দেওয়ালে সদর রাস্তার দিকে একবার জানলা ফুটানো হইলে ঠাকুর উহা অবিলম্বে বন্ধ করিতে বলিয়াছিলেন। কিন্তু তিনিই আবার শ্রীমাকে পদব্রজে দক্ষিণেশ্বর হইতে কলকাতায় যাইতে আদেশ করিয়াছিলেন এবং কুল ললনার দ্বারা দক্ষিণেশ্বরের বাজার করাইয়াছিলেন। ঠাকুর এইভাবে উপদেশ দান এবং শ্রীমায়ের ধর্মজীবনের উপযোগী অবস্থা সংরক্ষণের চেষ্টার সঙ্গে সঙ্গে তাহাকে ধর্মকৃত্যাদিতে উৎসাহ দিতেন। শ্রীমা বেশ গাহিতে পারিতেন। দক্ষিণেশ্বরে তিনি ও লক্ষ্মী দিদি এক রাত্রে মৃদু গলায় গান করিতেছিলেন। ভাব সংবলিত সে ভজন সঙ্গীত বেশ জমিয়াছিল। ঠাকুর তাহা শুনিতে পাইয়া পরদিন শ্রীমাকে বলিয়াছিলেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। আর একদিন বিকালে শ্রীমা জুঁই আর রঙ্গন ফুলের 7 লহর গোড়েমালা গাঁথিয়া পাথরের বাটিতে জলে রাখিয়া দিলেন। পরে কুঁড়িগুলি ফুটিয়া উঠিলে জগদম্বাকে পরাইতে পাঠাইয়া দিলেন। গহনা খুলিয়া কালীর গলায় মালা দেওয়া হইয়াছে। এমন সময় ঠাকুর তথায় আসিলেন এবং শোভা দর্শনে আনন্দে বিভোর হইয়া বারংবার বলিতে লাগিলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করিয়া যখন জানিলেন যে শ্রী মা উহা গাঁথিয়াছেন, তখন একজনকে বলিলেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে, একবার দেখে যাক। বৃন্দে ঝি শ্রী মাকে ডাকিয়া আনিলে তিনি দেখিলেন যে বলরামবাবু, সুরেন্দ্রবাবু প্রভৃতি মন্দিরের দিকে যাইতেছেন। সুতরাং তিনি লজ্জায় আত্মগোপনের জন্য ঝির আঁচলের আড়ালে দেহ ঢাকিয়া পশ্চাতের সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে গেলেন। ঠাকুর তাহা দেখিতে পাইয়া ডাকিলেন, ওগো, ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেচনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়েই এসো না। ওই কথা শুনিয়া বলরামবাবু প্রভৃতি সরিয়া গেলেন। তখন শ্রী মা দেবীর সম্মুখে দাঁড়াইয়া প্রাণ খুলিয়া তাহাকে দর্শন করিলেন। শ্রী মা ও লক্ষ্মী দেবী উত্তর পশ্চিমাঞ্চলের এক বৃদ্ধ সন্ন্যাসীর নিকট শক্তিমন্ত্রে দীক্ষা লইয়াছিলেন। সন্ন্যাসী বেশ মোটাসোটা, শান্ত ও সুপুরুষ ছিলেন। নাম স্বামী পূর্ণানন্দ। ইনি তখন কামারপুকুরে গিয়াছিলেন। দক্ষিণেশ্বরে বাসকালে শ্রী শ্রী ঠাকুর শ্রী মায়ের জিহ্বায় একদিন কি লিখিয়া দিলেন। শ্রীমা পরদিন লক্ষ্মী দেবীকে বলিলেন, কাল তিনি আমার জিবে লিখে দিয়েছেন, তুইও যা না। ইহার পরে একদিন শ্রী রামকৃষ্ণ লক্ষ্মী দেবীর জিহ্বাতেও রাধাকৃষ্ণের বীজ ও নাম লিখিয়া দিয়েছিলেন এবং উহাকে শক্তিমন্ত্রে দীক্ষিতা জানিয়াও বলিয়াছিলেন, তা হোক, আমি ঠিকই দিয়েছি। প্রত্যহ রাতে 3টায় শয্যা ত্যাগান্তে শ্রী মা নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া ধ্যান করিতেন। এই বিষয়ে কোনো ব্যতিক্রম হইত না।
একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসিতে একটু দেরি হইল। তারপর কয়েকদিন আলস্যবশত ধ্যানের সময় ক্রমেই পিছাইয়া যাইতে লাগিল। শ্রীমা তখন বুঝিলেন যে ভালো কাজ করিতে গেলে খুব আন্তরিক যত্ন ও রোগ চাই। তাই পরে ওই বিষয়ে তিনি সতর্ক হইয়াছিলেন। তাহার জপের সংখ্যাও খুব বেশি ছিল। একদিন তিনি কথা প্রসঙ্গে নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1,00,000 জপ করতুম। এই ধ্যান জপের সঙ্গে তাহার মনে অবিরাম প্রার্থনাও চলিত। রাত্রে যখন চাঁদ উঠিত তখন গঙ্গার ভিতর স্থির জলে তাহার প্রতিচ্ছবি দেখিয়া তিনি সজল নয়নে ভগবানের নিকট প্রার্থনা করিতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। ধ্যানাভ্যাসের ফলে শ্রীমায়ের স্বভাবতই অন্তর্মুখীন মন সেই প্রথম অবস্থাতেই একেবারে তন্ময় হইয়া যাইত। তিনি নিজেই বলিয়াছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই, খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনে গিয়েছে মা! জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার! বৃন্দেজি একদিন আমার সামনে একটি কাঁশি ঠেলা মেরে গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, তাই বাহিরের এই বিকট শব্দ তাহার প্রাণে বজ্র নির্ঘোষ সদৃশ বাজিয়াছিল। তিনি কাঁদিয়া ফেলিয়াছিলেন। এই সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন, আগে আমার কি এই রকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলুম। প্রথমে আমি বেশ মোটা ছিলুম না, শেষে ঠাকুরের দেহত্যাগের পর মোটা হয়েছিলুম। ধ্যান ভজনাদির ফলে শ্রী মায়ের মন যতই অন্তর্মুখ হইতে থাকিল এবং দক্ষিণেশ্বরের ঠাকুরের ও ভক্তদের মধ্যে তিনি যতই বিভিন্ন ভাবের বিকাশ দেখিতে লাগিলেন, ততই তাহার নিজ নিজ জীবনেও উহা পাইবার আগ্রহ বাড়িয়া চলিল। বিশেষত গৌরীমার ভাব ও প্রেম দর্শনে তাহারও মনেও ঐরূপ ভাব ও প্রেম লাভের আকাঙ্ক্ষা জাগিল। সেজন্য একদিন লক্ষ্মী দেবীর দ্বারা ঠাকুরকে অনুরোধ করাইলেন, কিন্তু ঠাকুর বলিলেন, সে গৌরীমা কালীঘাটের মেয়ে, সে ওসব সহ্য করতে পারবে, কিন্তু তার অর্থাৎ শ্রী মার পক্ষে গোপনে থাকা ভালো। অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি। স্ত্রীলোক ধীর নম্রভাবে থাকবে, লজ্জাই তার ধর্ম, নইলে লোকে তাকে নিন্দা করবে। শ্রী মায়ের ধ্যান তন্ময়তা আমরা বহুবার দেখিয়াছি। ওই সঙ্গে অপরের, এমনকি তাহার নিজেরও অগোচরে ভাবের বহিঃপ্রকাশ হইত কি না জানা নাই। তাহার পূর্বোক্ত অনুরোধ হইতে বরং মনে হয় ভাব হইলেও তিনি বিদিত ছিলেন না, কিংবা উহা গৌরীমা প্রভৃতির ন্যায় উদ্বেল ছিল না। অবশ্য শ্রী রামকৃষ্ণ তাদৃশ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না, কিন্তু ভবিষ্যতে যিনি বহু লোকের পথ প্রদর্শিতা হইবেন, সেই মাতৃগুরু দেবী শক্তির
সম্মিলিত প্রতিমায় সম্ভবত অতি নিভৃতে হইলেও শুদ্ধ সাত্ত্বিক বিকার প্রকাশের প্রয়োজন ছিল। তাই মায়ের মনে সে স্পৃহা চিরশান্ত না থাকিয়া পুনর্বার জাগরিত হইয়াছিল। আর যুগ প্রয়োজনে বিধাতাও বোধ হয় অনুভব করিয়াছিলেন যে এই দেবী মূর্তিতে যুগধর্ম সাধনের উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠার সময় সমাগত হইয়াছে। তাই আমরা দেখিতে পাই যে শ্রীমা পুনরায় শ্রী শ্রী ঠাকুরের নিকট ওই অভিলাষ জ্ঞাপনার্থে শ্রীযুক্তা যোগীর মাকে বলিতেছেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়, লোকজনের জন্যে ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। যোগীন মা কথাটা সহজভাবে লইলেন। তিনি ভাবিতে পারিলেন না যে শ্রীমা ও ঠাকুরের মধ্যে যে সুউচ্চ অধ্যাত্ম সম্বন্ধ রহিয়াছে তাহাকে সংসার ভূমিতে কার্যকর করিবার জন্য অপরের মধ্যস্থতার কোনো প্রয়োজন নাই। অথবা একথা তাহার মনে উদিত হইল না যে শ্রীমা জন্মাবধি এমনই উচ্চস্তরে প্রতিষ্ঠিত আছেন যে অপরে না জানিলেও তিনি সর্বদা ভগবদ্ভাবে বিভোর থাকেন। যোগীন মা শুধু ভাবিলেন, হবেও বা, মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই কথা অনুরোধ করব। পরদিন সকালে ঠাকুর একাকী তক্তাপোষে বসিয়া আছেন দেখিয়া তিনি প্রণামান্তে শ্রী মায়ের কথা নিবেদন করিলেন। ঠাকুর শুনিলেন, কিন্তু উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। তাহার ঐরূপ অবস্থায় কেহ কথা বলিতে সাহস পাইত না। কাজেই যোগীন মা বিনা বাক্যব্যয়ে পুনরায় প্রণাম করিয়া নহবতে ফিরিয়া গেলেন। তিনি যখন আসিলেন তখন শ্রীমা পূজা করিতেছেন। দরজা ঈষৎ উন্মুক্ত। সেই ফাঁক দিয়া তিনি দেখিলেন শ্রীমা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষে ধারার বিরাম নেই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থ। তখন যোগীন মা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে আবার সেখানে আসিলে শ্রীমা বলিলেন, এই এলে? যোগীন মা সুযোগ পাইয়া বলিলেন, তবে মা তোমার নাকি ভাব হয় না? শ্রীমা লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। যোগীন মা কখনো কখনো রাত্রে দক্ষিণেশ্বরে থাকিতেন। তিনি পৃথক শুইতে চাইলেও শ্রীমা তাহাকে টানিয়া লইয়া নিজ পার্শ্বে শোয়াইতেন। এক রাত্রে কে বাঁশি বাজাইতেছিল। বাঁশির স্বরে শ্রী মায়ের ভাব হইল। তিনি থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। যোগীন মা সসংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলেন। ভাবিলেন, আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। অনেকক্ষণ পরে মায়ের ভাবের উপশম হইল। শ্রী মা বলিয়াছিলেন, তখন আমার মন এমন ছিল দক্ষিণেশ্বরে রেতিকে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। জয় মা।